মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মত, অনেক সময় অনেক মানুষ আইসা বলে, হুজুর ও হুজুর, দেয়ালের সাথে আমার পিঠটা লেগে গেছে, আমার সামনে আর কোনো উপায় নাই। এমন লোক আসেনি? বিপদে পড়েন না আপনারা? আমরাও পড়ি বিপদে, আমরাও পড়ি। আপনারা পড়েন না? পড়েন। অনেক সময় অনেক লোক আইসা বলে, হুজুর বড় বিপদের মধ্যে আছি, এমন বিপদ, যেই বিপদে পড়ার পর পিঠটা দেয়ালের মধ্যে ঠেকে গেছে, আর কোনো রাস্তা নাই। ও হুজুর, সামনে যাওয়ার রাস্তা নাই, পিছনে যাওয়ার রাস্তা নাই, ডাইনে যাওয়ার রাস্তা নাই, বামের মধ্যে যাওয়ার রাস্তা নাই। ও হুজুর, কি করব কোনো পথ নাই, বড় বিপদের মধ্যে পড়ে আছি হুজুর। এমন যে মানুষগুলো আছেন, তারা আজকে শুনে যান, এই জুমার বয়ান থেকে তারা শুনে যান। এমন একটা আমলের কথা বলে দেব রে মুমিন, যে আমলগুলো যদি করতে পারেন, ওই দেয়ালে পিঠ লেগে গেছে, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আল্লাহর রহমতের মধ্যে বেষ্টন করে নেবেন, আপনার সাথে সাথে আপনার সামনে পথগুলো খুলে দিবেন। আমরা তো বিপদের মধ্যে পড়লে এখন মাজারে দৌড়াই, আমরা বিপদের মধ্যে পড়লে এখন বাবার কাছে দৌড়াই, বাবার কাছে সেজদা দেই, পীরের কাছে দৌড়াই। আরে মূর্খের দল, পীর নিজেই জান্নাতি না জাহান্নামী সেটা নিজেই জানে না। আফসোস, বড় আফসোস। এই জন্য যে আমলগুলোর কথা এখন বলবো, এই আমলটা যদি আপনি করতে পারেন, বিপদে পড়ে দেখবেন আপনার সামনে কোনো রাস্তা নাই, পিছনে রাস্তা নাই, বিপদে পড়তে পড়তে আপনার পিঠটা দেয়ালের মধ্যে ঠেকে গেছে, তখন আপনি 4টা আমল করবেন। কয়টা আমল? 4টা আমল যদি সাথে সাথে আপনি করতে পারেন, এই 4টা আমল করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সামনে দেখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পথ খুলে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিপদ থেকে উদ্ধার করে নেবে। আমলের কথাটি বলবো? এই জোরে বলেন না কেন? বলবো। পিঠ দেয়ালের মধ্যে ঠেকে গেছে, এমন বিপদের মধ্যে আছেন, পড়ে গেছেন, এখন কি করবেন? ওই সময় এই আমলটা করবেন। এই 4টা আমল থেকে 1 নাম্বার একটা আমল হলো ইস্তেগফার পড়বেন। কি পড়বেন? ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, কেউ যদি বিপদের মধ্যে পড়ে যান, বিপদে পড়ার পর আপনার দেয়ালের সাথে আপনার পিঠটা ঠেকে গেছে, আর কোনো রাস্তা নাই, ওই সময় 4টা আমল করবেন। এর মধ্যে 1 নাম্বার হলো ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা যদি পড়তে পারেন ভালো। যদি আবার পড়েন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এটা পড়লে আরো ভালো। আবার যদি পড়েন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, যদি পুরাটা পড়তে পারেন তাহলে আরো ভালো। প্রথমটা হইল ভালো, তারপর আরো ভালো, এরপর হলো এর থেকেও বেশি ভালো। দেয়ালের মধ্যে পিঠ ঠেকে গেছে, সাথে সাথে আপনি পড়তে থাকেন আস্তাগফিরুল্লাহ। এই গেল 1 নাম্বার আমল। আপনার দেওয়ালের সাথে পিঠ ঠেকে গেলে এই 1 নাম্বার আমল করবেন। সাথে সাথে 2 নাম্বার আমল হলো, 4টা থেকে একটা বললাম ইস্তেগফার, 2 নাম্বার হলো
যেই আমলটা হইল দুরূদ শরীফ। কি শরীফ? দুরূদ শরীফ। ও গুনাহগার উম্মত, তুমি আমি আমার নবীকে ভুলে গেলেও আমার আপনার নবী আপনারে আমারে ভুলে নাই। ওই নবী সারাটা জীবন কান্না করে গেছেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কান্না করে গেছে, ইয়া হাবলি উম্মতি বলে কান্না করছে। দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পর এখনো ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কান্না করে। কেউ যদি বিপদের মধ্যে পড়ে যদি দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, নবীর নাম যদি আপনি জপতে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বিপদটাকে দূর করে দিবে। আপনার দেওয়ালের মধ্যে পিঠ ঠেকানো সেই পিঠটাকে সোজা করে দিবে, অর্থাৎ আপনার সামনে আল্লাহ রাস্তা খুলে দিবে। গেল 2 নাম্বার। এখন কথা হলো 3 নাম্বার আমল। 4টা থেকে 2টা গেল। 3 নাম্বার আমল হলো, 3 নাম্বার আমল হলো সবাই পারি, কঠিনের কিছু নাই। 3 নাম্বার আমলটা হলো দোয়ায়ে ইউনুস। কি নুস? দোয়ায়ে ইউনুস। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিপদে পড়ে গেছেন, দেয়ালের মধ্যে পিঠটা ঠেকে গেছে, ওই সময় যদি দোয়ায়ে ইউনুসটা পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সামনে পথ খুলে দিবে, বিপদ সরায় দিবে। গেল 3 নাম্বার। 4 নাম্বার আমল হইল, আপনি ওই সময় যখন আপনার দেয়ালের মধ্যে পিঠ ঠেকে যাবে, বিপদের মধ্যে পড়ে যাবেন, কোনো রাস্তা পাবেন না, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ডাক দিবেন। কেমনে জানেননি? ইয়া যুল জালালি ওয়াল ইকরাম। বলেন না, ইয়া যুল জালালি ওয়াল ইকরাম। এইভাবে আমার আল্লাহ তাআলাকে যদি ডাক দেন, যদি আপনার নিয়তটা যদি সহি থাকে, আপনি যদি আল্লাহর ডাক দিতে থাকেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সামনে পথ খুলে দেবে, আপনাকে এমন পথ খুলে দেবে যেই পথটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই আপনার রাস্তা দেখায় দিবে। আরে মুসলমান, আমরা বিপদের মধ্যে পড়লে কোনো মানুষের কাছে যাই, মানুষের কাছে যখন যাইয়া সাহায্য পাই না, তখন আমরা সাহায্য বাদ দিয়া হয়তো বাবার কাছে যাই, না হলে লোন তুলতে যাই। ঠিক কিনা? আমরা লোন তুলতে যাই। আরে মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যে যেমন ধারণা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি বান্দার সাথে তেমন ধারণা করি। অতএব লোন তোলা যাবে না, মানুষের কাছে যাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি তুমি আর আমি বলতে পারি, ডাকার মতো ডাকতে পারি, নিয়তটারে সহি করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার সামনে পথ খুলে দেবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 4টি আমলের উপর বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। বিপদে পড়লে মানুষের কাছে যাবেন না, মানুষ বেজার হবে। বাবার কাছে যাবেন না, আপনি শিরিক করে ফেলবেন। এজন্য আল্লাহর কাছে চান, যে আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই, ওই আল্লাহর কাছে চাইতে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বিপদ দূর করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন।